হজের যে মূল ফজিলত সেটা তো আসলে হজ ছাড়া অন্য কোনো কিছুতে অর্জন করা সম্ভব না। বিশেষ করে হজ আদায় করার যে ফরজ, এই ফরজ আদায় হওয়ার জন্য হজ করাই কর্তব্য। হজ ছাড়া অন্য কোনো কিছুতে হজের ফরজ আদায় হবে না। তবে নবী আলাইহিসসালামের কাছে গরিব এবং অভাবী সাহাবীরা বিভিন্ন সময় বিভিন্ন অনুযোগ নিয়ে আসতেন। ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তারা তো টাকা পয়সা আছে, দান সাদাকা হজ উমরা নানান ইবাদতবন্দি করতে পারে টাকা দিয়ে, আমরা পারি না, আমাদেরকে কিছু আমল শিখাই দেন যাতে তাদের উপরে আমরা অগ্রসর হয়ে যেতে পারি তাদের চেয়ে। তো নবী আলাইহিসসালাম তাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। দেখা গেল যে ধনীরা সে দোয়া বিভিন্নভাবে আপনার জেনে গেছেন এবং তারাও শুরু করে দিয়েছে। তো সাহাবীদের মধ্যে এগুলো নিয়ে কম্পিটিশন হতো। তো এই জন্য আমলের কম্পিটিশন তো আমাদের থাকা দরকার। তো এই সমস্ত মানুষগুলো যাদের হজ করার সুযোগ সামর্থ্য হয় না অর্থের অভাবে, হজ করার যে ফরজ বিধান সেটা আদায় না হলেও হজের সওয়াব অল্প স্বল্প সওয়াব না, এটা কিছু কিছু আমলের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। নবী আলাইহিসসালাম বিভিন্ন হাদিস আমাদেরকে বলেছেন। এর ভিতরে একটা হলো ইশরাক। ফজরের পরে যদি কেউ নামাজের জায়গা যেখানে তিনি সালাত আদায় করেছেন সেই জায়গায় যদি তিনি বসে থাকেন, জিকির আজকার করতে থাকেন, তাসবিহ তিলাওয়াতে মাশগুল থাকেন, আল্লাহর স্মরণে ব্যস্ত থাকেন, এরপর সূর্য ওঠার পর তিনি 15-20 মিনিট অপেক্ষা করে তিনি ইশরাকের নামাজ আদায় করেছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হজের সওয়াব দান করেন। তাহলে একটা আমল পেলাম যে আমলের মাধ্যমে হজের সওয়াব লাভের একটা সুযোগ তৈরি হতে পারে। হয়তো প্রতিদিন আমরা করতে পারি না, আমাদের নানা রুটিনের ব্যস্ততা আছে, কিন্তু আমার মাঝে মধ্যে তো এই সুযোগটা আসে না। জুমার দিন অফিস আদালত স্কুল কলেজ ক্লাস থাকে না, তো আমি জুমার দিন যদি প্ল্যান করি যে বৃহস্পতিবার আগে শুয়ে যাব, শুক্রবার সকালে আমলটা করে আমি তারপরে ঘুমাবো, সম্ভব না ইনশাল্লাহ। দ্বিতীয়ত, ফজর নামাজের জন্য যদি কেউ মসজিদে যায়, ফজরের গুরুত্ব বুঝে কোনো পুরুষ মসজিদে ফজর নামাজ আদায় করবার জন্য গেল, গমন করলো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কষ্ট উপেক্ষা করে, শীতের সময় শীতের কষ্ট, গরমের সময় ছোট রাত, এই ছোট রাতে ঘুম কোরবানি করে যথাসময় উঠে খুব এহতেমামের সাথে যথাসময়ে মসজিদে চলে গেল, এই ফজরের জন্য মসজিদে যাওয়ার এই স্যাক্রিফাইসটা যে করলো, আল্লাহ তাকেও হজের পরিমাণ সওয়াব দান করেন। ঠিক একইভাবে ওমরাতুন ফি রমাদান তা'দিল হাজ্জাহ, নবী আলাইহিস সালাম বলেছেন রমজানে যদি কারোর ওমরা করার তৌফিক হয় সেটা একটা হজের সমান হয়। এই জন্য নিয়ত করি, চেষ্টা করি, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, টাকা পয়সার ব্যবস্থা করে দেয় আল্লাহ, ইনশাআল্লাহ রমজানে ওমরা করব। আরেকটা আমল হলো যদি কেউ মসজিদে ইলম অর্জন করার উদ্দেশ্যে যায়, এই যে আপনারা এসছেন, আসার সময় যদি নিয়ত থাকে যে আমি কোনো দ্বীনি বিষয় শিখবো, কোরআন হাদিস সম্পর্কে জানবো, কিছু মাসাইল সম্পর্কে অবগত হব, কোরআন বা হাদিসের দার্স থেকে আমি ইলম হাসিল করব, দ্বীন জানবো, ইলম হাসিলের উদ্দেশ্যে মসজিদে যায়, মসজিদে কোনো দ্বীনি প্রোগ্রাম হবে, গিয়েছে শুধু দ্বীন জানার জন্য, দ্বীনের ইলম হাসিলের জন্য, ইলম অর্জনের জন্য যদি কেউ মসজিদে যায়, তাকেও আল্লাহ তাআলা হজের সমান সওয়াব দান করেন। ঠিক একইভাবে কেউ হজ করার নিয়তে সাদেকাহ রেখেছে, পরিপূর্ণ নিয়ত রেখেছে এবং নিয়ত অনুযায়ী সে ইনিশিয়েটিভ নিয়ে ফেলেছে যে হজ করবে, ব্যবস্থা গ্রহণ করেছে, উদ্যোগ নিয়েছে, বাট কোনো কারণে সে করতে পারল না। তো নবী আলাইহিস সালাম বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার পাক্কা নিয়ত করেছে কিন্তু করতে পারলো না, কোনো কারণে করা হয়ে ওঠে নাই, কিন্তু তার নিয়ত ছিল পাক্কা, চেষ্টা উদ্যোগ সবই করেছে, অনেকে টাকা পয়সাও জমায়, শেষ পর্যন্ত হয়ে ওঠে নাই, কিন্তু এই যে তার পাক্কা নিয়ত ছিল, চেষ্টা ছিল, উদ্যোগও গ্রহণ করেছে, শুধু মুখোমুখি নিয়ত না, এরকম সিরিয়াসনেস থাকার কারণে, উদ্যোগ থাকার কারণে সে হজ যদি করতে নাও পারে, যে কোনো কাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, সেটা যদি করতে নাও পারে আল্লাহ তাকে তার সমান সওয়াব দান করেন। আরেকটা আমল হলো, এটা একেবারে হাদিসে আলাদা স্পষ্ট বলা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান জাহাজা, যে ব্যক্তি প্রস্তুত করে দিবে কোনো গাজিয়ান, আল্লাহর রাহের কোনো যোদ্ধাকে, কোনো মুজাহিদকে, আল্লাহর রাহে জিহাদের জন্য বের হবে, তার জন্য যা ব্যবস্থা দরকার সেটা ব্যবস্থা করে দিয়েছে, আও হাজ্জান, অথবা কোনো হজ যাত্রীর হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ কাউকে আর্থিক সঙ্গতি দিয়েছে সে ব্যবস্থা করে দিয়েছে, অথবা কোনো রোজাদারকে ইফতার করিয়েছে, অথবা এই যে আল্লাহর রাহে জিহাদে গেল বা হজে গেল সেই মানুষগুলোর অগোচরে তাদের পরিবারের দেখভাল দেখাশোনা এটা করেছে। এই কাজটা আমরা অনেকেই করতে পারবো নাকি, যে হজে গেছে একজন, তার ফ্যামিলির লোকজনের যাতে অসুবিধা না হয় তাদের বলে রাখা, যে কিছু হলে বলবেন, আমি খেদমত করতে রাজি আছি, চেষ্টা করলেন করার জন্য। এই কাজটা করা যায় না অনেক ক্ষেত্রে, আলহামদুলিল্লাহ। এটা অনেকটা টাকার উপর নির্ভরশীল না সব সময়,
তো এই কাজগুলো যারা করবে, হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, তাদেরকে এই কাজগুলো করনেওয়ালারা করে যে সওয়াব পাবে, এই কাজগুলোর সহযোগিতায় নেমে সেই সওয়াব পাওয়া যাবে। তার মানে হজে যাওয়া ব্যক্তির ব্যবস্থা করে দিলে কিংবা তার পরিবারের দেখভালের দায়িত্ব নিলে এর মাধ্যমে আল্লাহ তাআলা হজের সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর হজ ছাড়া যেন মৃত্যু না দেয়। হজের ইবাদতের যে কি তৃপ্তি, কি স্বাদ, সেটা কোনো ভাষায় বর্ণনা করা যাবে না, কোনোভাবে বোঝানো সম্ভব না যে হজের ইবাদত কি তৃপ্তিময়। আল্লাহ যাকে তৌফিক দিয়েছে সে শুধু বলতে পারবে। জীবনের সব স্মৃতি মানুষ ভুলে গেলেও হজের স্মৃতি মানুষ ভুলতে পারে না। এটা তাড়া করে বেড়ায়, এটা মানুষকে পজিটিভ অর্থে তাড়া করে, অর্থাৎ সব সময় তাকে আবারও হজে যেতে উদ্বুদ্ধ করে। আরাফার ময়দান, মিনা এবং মুজদালিফার অবস্থানের ভিতরে নুরানি এবং অবর্ণনীয় অদৃশ্য এক সম্মোহনী শক্তি আছে, মানুষকে টানে। রুহানি একটা অবর্ণনীয় উন্নতি হয়ে থাকে। তা আল্লাহ আমাদের সবাইকে সেই হজটা জীবনে একবার হলো করার তৌফিক দান করুন। বহু মানুষ আছে জীবনে চিন্তাও করে না। আমি একসময় চিন্তাও করি নাই যে আমার জীবনে কোনো হজের তৌফিক হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন তৌফিক দিচ্ছেন অনবরত। তো আল্লাহ কখন কাকে তৌফিক দিবেন সেটা আল্লাহ ফয়সালা করেন। আমরা নিয়ত করব, চোখের পানি ফেলবো, দোয়া করব। হজ যাত্রীরা হজে যাচ্ছে, আমরা যেতে পারছি না, আমরা দোয়া করব, আল্লাহ আপনি হজে যাওয়ার ব্যবস্থা করে দেন, আজকে নয় আবার অন্য কোনো সময়। আমি প্রথম হজে গিয়ে আরাফাতের ময়দানে আল্লাহর কাছে, আরাফাতের ময়দানের দোয়া মিস হয় না, দোয়া কবুল হয়। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার আব্বা এবং আম্মার হজ করানোর আমার খুব ইচ্ছা, কিন্তু আমার সে শক্তি সামর্থ্য নাই, একজনকে করানোর টাকাও আমার কাছে নাই, আপাত দৃষ্টিতে সে টাকা আসার কোনো রাস্তাও নাই, কিন্তু তোমার খাজানায় তো অভাব নাই, আমি চাই তোমার কাছে তুমি ব্যবস্থা করে দাও। দোয়া করছি, আমার কাছে হজ করাবার কোনো সামর্থ্য নাই, কিন্তু আমার খুব ইচ্ছা যে আল্লাহ আমার বাবা মা জীবদ্দশা আমি হজ করলাম, তাদেরকে হজ যেন করাইতে পারি। খুব দোয়া করলাম, খুব দোয়া করে আসলাম, দেশে আসলাম হজ করে। আসার পরে এক আল্লাহর বান্দা আমাকে বলতেছেন যে আঙ্কেল আন্টির কি পাসপোর্ট আছে? তাই বললাম না, থাকার কথা না, থাকলো আব্বার আছে মনে হয়, আম্মার থাকার কথা না। বলছে দুইটা একটু বানান, আমার একটু ইচ্ছা ওনাদের দুজনের হজ করার। ও প্রথমবার হয়েছে আব্বারটা শুধু। এরপরে আমেরিকা থেকে এক আল্লাহর বান্দি উনি বলতেছেন যে আপনার আব্বা আম্মাকে হজ করার আমার ইচ্ছা। অর্থাৎ দুইজন লোক, একজন শুধু আব্বারটা আর একজন আব্বা আম্মা দুইজনেরটা। এবং পরবর্তী হজ আসার আগে আগে দোয়া কবুল হয়ে গেছে। আবার অনেক সময় দোয়া কবুল হতে দেরি হতে পারে, তাতে কি? এই জন্য হজ করার তাড়া, ব্যথা, দরদ এটা অন্তরে লালন করতে হবে, দোয়া করতে হবে, চোখের পানি ফেলতে হবে। যখন মানুষ হজ করতে যাবে নিজের মধ্যে সে আগ্রহ জাগতে হবে, আল্লাহ গল্প দেওয়ার জন্য না, সেলফি তোলার জন্য না, আমি হজে যেতে চাই হজের সুফল পরিপূর্ণভাবে ভোগ করার জন্য, নিষ্পাপত্বের যে সওয়াব, যে ফজিলত, এটা অর্জন করবার জন্য। দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একবার না বারবার বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক নসিব করেন।